ইউটিউব ঘোষালেই সেই সোনালী দিদির ভিডিও, ইউটিউব ঘোষালেই সেই সোনালী দিদির ভিডিও। ছোট ইউটিউব বড় ইউটিউব সব ওই ভিডিওটা কি পাচ্ছে, সবাই কি ওই ভিডিওটাই ছাড়ছে, বারবার ওই ভিডিওটাই ছাড়ছে। তো একবার আমি আপনারা সবাইকে সতর্ক করে দিলি যে এইরকম ভিডিও ইউটিউবে না আনাই বেস্ট হবে। আরে আফ্রিকানের আড়িয়া, তুই তো ভিউজের লোভে অনেক ভিডিও বানাই ফেলেছু, আরো সোশ্যাল মিডিয়া এসে বড় বড় ভাষণ দিচ্ছু। আগে ভালো করে জানবি, তারপর সোশ্যাল মিডিয়া এসে ভাষণ দিবি, নাইলে তোকে গরম তেলে ভাজা হবে। তখন বলছে না তোদেরকে আর কোথাও যেতে দেওয়া হবে না, দিলে বলছে তোরা 10,000 টাকা দে, আর নয়তো দেখ তোদের কি অবস্থা হয়, তোরা ফেঁসে গেছিস, এরকম বলছে আমাদেরকে। দর্শক বন্ধুগণ, এই সোনালী মাহাতো প্রচুর মিথ্যা কথা বলছে। আদৌ 10,000 টাকা খুঁজেনি, আর ই বলছে 10,000 টাকা খুঁজেছে, 2,000 টাকা খুঁজেছে। আমার কাছে প্রমাণ আছে, ফুটেজটা বন্ধুগণ তোমরা নিজের চোখে দেখে নাও। তারপরে এরাকে গরম তেলে ভাজবো, ওই আফ্রিকান আড়াকেও ভাজবো আর সোনালীকেও গরম তেলে ভাজবো। 2,000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি সত্যি দিয়ে দাও। দর্শক বন্ধুগণ, সোনালীর পার্ট 2, 3 নিয়ে চলে আসছি। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আজকে আফ্রিকান আড়াকেও গরম তেলে ভাজবো আর সোনালীকেও গরম তেলে ভাজবো, ছাড়বো নাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই লেভেলের হতে চলেছে। তো চলো বেশি না দেরি করে চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আমার যে ফার্স্ট ভিডিও, যেটা সোনালী দিদির নিয়ে যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা ফার্স্ট ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং কমেন্ট ভালোই করেছেন। সেই কমেন্টের মধ্যে 90% লোক খুব ভালো, মানে সোনালী দিকে সাপোর্ট করে। বাকি যে আদার্স লোক আছে তারা সোনালী দিকে সাপোর্ট করে না, এই কারণেই গাল হাবি যাবি এইসব ঝুড়ে যাচ্ছে, হেই যাচ্ছে, অনেক কিছু বলছে। তো সেইটার বিষয়ে আজ আমি দ্বিতীয়, এটা নেক্সট আমার ভিডিও সোনালী মাহাতোর, এটা আমার নেক্সট ভিডিও। সেই নেক্সট ভিডিওই আপনারাকে দিতে চলেছি। সেই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। যে প্রতিটা ভিডিও, প্রতিটা চ্যানেলে দেখছি যে সোনালী মাহাতোর ভিডিও ছাড়ছে। কার ভিডিও? সোনালী। ইউটিউব ঘোষালে, ফেসবুক ঘোষালে, ইনস্টাগ্রাম ঘোষালে সেই সোনালী দিদির এই ভিডিও। তো সোনালী দিদির ভিডিওটা কি রকম আছে যে বারবার ভিডিওটা আপনারা সবাই ছাড়ছেন? তুই হয়তো ভিডিও ছাড়ছু ভিউজের লোভে, আগে নিজের বিচারটা কর না, তারপরে রোস্টাররাকে বলবি, সোশ্যাল মিডিয়া এসে বলতে থাকবি। রোস্টাররা কোনো দিন খারাপ কিছু বলে না, খারাপ কন্টেন্টকেই তুলে ধরে। আর তুই তখন সোশ্যাল মিডিয়া এসে বলছু, বেশি বলিস না, গরম তেলে নাইলে ভাজবো তোকে। যে একবার ছাড়িয়েছে তাকে তো সতর্ক করে দিয়েছে। তার যে ভিডিওটা 2 থেকে 3 মিনিটের ভিডিও, কোয়ালিটি এরকম নাই, সেই ভিডিওটাতে সবাই ছাড়ছে। কিন্তু যে প্রথম ছাড়ছে বা যারা করছে, সেটার ব্যবস্থা উনি নেবেন। রিঅ্যাকশন বলেছে, থানায় এপিআরও। ব্যবস্থা নেবে সে আলাদা ব্যাপার, তোর ব্যবস্থা আমি আগে নেব। একেই তো সে মুরগি কাটুলের মতো দেখতে, আরও সোশ্যাল মিডিয়ায় এসে জ্ঞান দিচ্ছু। হ্যাঁ, নিজে ভিডিও ছাড়ছু ভিউজের লোভে, আর অন্য কাউকে সোশ্যাল মিডিয়ায় এসে জ্ঞান দিচ্ছু। মুহূর্তে তোমরা ভিডিওগুলো ডিলিট না করো, আমি পুলিশ স্টেশনে যাব, অবশ্যই যাব আমি পুলিশ স্টেশনে, আর রিপোর্ট করব। আর কালকে যে সোনালী মাহাতো অফিসিয়াল চ্যানেলে আপনারা সবাইকে বলে দিলেন যে কি না জেনে বুঝে বা জেনে বুঝেই করছে, তাদেরকে বলছি পারলে না আগে সবকিছু জানবে যে কি হয়েছে মেয়েটার সাথে, কি না হয়েছে, যেটা লোকে বলছে সেটা কি সত্যি না মেয়েটা যেটা বলছে সেটা সত্যি, আগে সেটা জানবে। তারপরে কোনো আজকে আমার সাথে হয়েছে আমারটা বলছি না, অন্যদেরকে বলছি। এরকম অনেক রোস্টার আছে যারা জানতে পারলো যখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমার ইনস্টাগ্রামে লাইভটা দেখে, তারপর তারা সরি ভিডিও দিয়েছে বা ভিডিও ডিলিট করে দিয়েছে, এরকম অনেক ব্যাপার। তো প্রমাণ দিয়ে দিছি সোনালী তোকে, আর তুই কত পেঁদা কথা বলবি? হ্যাঁ, ঝুড়ে প্রোগ্রাম করতে যাবি আরও পেঁদা কথা বলবি? হ্যাঁ, আরও ডায়লগ মারছু, গরম তেলে ভাজবো, বেশি বকিস না। সোনালী দিদিকে বিভিন্ন রকমভাবে গালিগালা দিচ্ছে। সে দিদি আছে, বোন আছে, সবাই আছে। তো সেই কারণেই বলছি ভিডিওটা অ্যাকচুয়ালি সবার ঘরে মেয়ে আছে। তো এইরকম ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় না ছাড়াই বেস্ট। তোকে জ্ঞান দিতে হবে নাই, শালা পেঁচা মুহা। আর ওকে সোনালীকে ঝুড়ে প্রোগ্রাম করতে যেতে বারণ করবি, তাইলে আর রোস্টাররা রোস্ট করবে নাই, বুঝলি? আর দুজন যে মাতাল ছিল, সেই দুজন মাতালের কারণে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি। তো অনেক রকম বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকম দেখলাম যে কেউ সোনালী দিদিকে বলছে এই, কেউ বলছে শর্ট জামা পরে গেছে তাহলে এই সব কাজ করার জন্য গেছে। না, সেটা বাস্তব, সে কথা নয়। কারণ সে অরিজিনাল কথা যেটা বুঝতে পারলাম, অরিজিনাল কথা হচ্ছে যে উনি নাকি শুটিংয়ে গেছিল। আচ্ছা, আফ্রিকা নাড়া, বুঝলি, শুটিংয়ে গেছিল সেটা মানছি, ঝুড়ে শুটিং করতে গেছিল। আর বলছো না মদ খাইয়ে দুজন ছিল, মদ খাইয়ে থাকে নাই। পুরা ভিডিওটা দেখতে থাক, তোকে
তাইলে বুঝতে পারবি তুই। শুটিং ফেরার পথে যে অচেনা এক ব্যক্তি বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওনার সঙ্গে দেখা হয়ে সেই বাইকে আসতেছিল। শুটিং করার পরে এক বাইকে আসতেছিল, ভুল কথা, শুটিংয়ে যাতে ছিল, ঝুড়ে শুটিং চলতেছিল, বুঝলি? ছেলেদের তো ভবিষ্যৎ আছেই, কিন্তু ছেলেদের ভবিষ্যৎটা মেয়েদের ভবিষ্যৎ থেকে অনেকটাই কম। কারণ মেয়েরা একবার যদি মানে খারাপ পথে চলে যায়, তাহলে সেই খারাপ পথ থেকে ভালো পথে আসতে অনেক টাইম লাগে বন্ধুরা। এটা সোনালীকে বুঝা ভালো করে, যেমন না ঝুড়ে শুটিং করতে যায়, বুঝলি? তুই ভালো করে একটু বুঝাই দিবি। অল্প অল্প আলোও আছে দিনের বেলায়, মানে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু অল্প, অতটাও না। আর চারপাশে আমার সমস্ত লোকজন আছে, সবাই দাঁড়িয়ে আছে আমার চারপাশে, ব্যাস ওই জিনিসটা এতটা ভাইরাল হলো। ভাইরাল হবে না সোনালী ম্যাডাম যদি ঝুড়ে শুটিং করতে যাস? একজন আফ্রিকা নাড়া তো বলছে শুটিং করতে গেছিল, আর তুই বলছো শুটিং করতে যাতে ছিলি। তার বাইকে অ্যাকচুয়ালি তেল শেষ হয়ে গেছিল, কিন্তু সে জানতো না তার বাইকে তেল শেষ হয়েছে। সে ভাবছে তার বাইক খারাপ হয়ে গেছে, কারণ আগেও এরকম ওর সাথে নাকি অনেকবার হয়েছে। তেল শেষ হয়ে গেছিল নাকি সোনালী ম্যাডাম? হ্যাঁ, আর পেঁদা কথা বলিস না, বুঝলি? মানুষকে আর এখনকার মানুষ খুব বোকাচোদা নাই। যদি তেল শেষ হয়ে গেছিল, ওরা তো বলতে পারতো, তোদের তেল ভরে দিত। তোরা তো এরকম হয়ে গেছিল কেন? হ্যাঁ, এত ভাবিস না, বুঝলি? সাবধান হ। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। দুটো লোক আছে পুরো মাতাল, একজন তো কোনো দিশা পয়সা মানে কিচ্ছু নাই, যে সে স্বর্গে আছে না নরকে আছে না কোথায় আছে সে নিজেই জানে না। আর একজনের হুঁশ ছিল, যথেষ্ট হুঁশ ছিল, আর একজনের কিন্তু কিচ্ছু হুঁশ ছিল না। যার হুঁশ ছিল সে প্রবলেমটা ঘটায়নি, যার হুঁশ ছিল না সে প্রবলেমটা ঘটিয়ে। সোনালী ম্যাডাম যদি মদ খাইয়েছিল, কে ভিডিওটা তুলেছিল? হ্যাঁ, আরো পেঁদা কথা বলছো ঝুড়ে ধরা পড়ে গেছো বলে, আর পেঁদা কথা বলিস না, বুঝলি? তো বাইকটা দাঁড় করানো ছিল, বাইকটা এসে বসলো, সে তারা দুজনেই বসলো এসে। না কি ব্যাপার এখানে, আমি এত কিছু বুঝি না, আমি সবকিছু বললাম যে এরম এরম ব্যাপার, আমি বাস পাইনি। তো তারা বললো হ্যাঁ আজকে অভিষেক এসে, তুই জানিস না এরম এরম ব্যাপার, বাস পাসনি। মানুষের রাস্তাঘাটে অসুবিধা হতেই পারে, লোক জড়ো তো হলো, কি হলো? তোদের কিসের ভয়? তোরা তো বলতে পারবি গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, তেল তো ওরা ভরে দিত। তোরা এরকম ভয়ে নেজ গুটা এদিকে সেদিকে হতেছিল কেন? হ্যাঁ, মানিয়ালে, আর পেঁদা কথা বলিস না। তারা আবার উল্টে আমাদেরকে কত কি বললো, তোরা এখানে কি করছিস, তোরা এখানে দাঁড়াবি কেন, তোরা এখানে কথা বলবি কেন। অথচ দিনের বেলা সবাই মানে এ পাশে যে মাঠটা বললাম সে পাশে লোকজন ছিল, রাস্তায় লোকজন যাওয়া আসা করছে। এটা যেহেতু রাস্তা, আর ওই রাস্তাটা দিয়ে গ্রামের ভিতর দিকে ঢোকা যায়, তাহলে ওই রাস্তায় কি লোকজন যাওয়া আসা করবে না? অবশ্যই করবে। রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতেই পারে, করবে কি, 100 বার করবে, সব সময় লোক যাওয়া আসা করবে কি? তোদের অসুবিধা তো বলবি যে আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, আমাদের কাছে পয়সা নাই। ওরা তো তেল ভরে দিত। হ্যাঁ, এরকম পেঁদা কথা আর বলিস না। গাড়ি নিয়ে পালাতে ছিল আর পেঁদা কথা বলছু, গাড়িতে তেল শেষ হয়ে গেছিল না, ঝুড়ে প্রোগ্রাম করতে যাই ধরা পড়ে গেছে বলে এরকম বলছো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বলছো মানে যারা রোস্ট করছো বা জেনে শুনে ভিডিওটা বানাচ্ছো, বা জেনে শুনেই হয়তো বানাচ্ছো, জানি না তাদের সাথে আমার কি শত্রুতা। তো যাই হোক, শত্রুতার কিছু নাই সোনালী ম্যাডাম, বুঝলে? রোস্টাররা কোনোদিন খারাপ ভিডিওকেই তুলে ধরে, ভালো ভিডিওকে তুলে ধরেনি, এগুলো মানিয়ে নিবি। আর রোস্টাররা চুম মেরে থাকবে নাই, বুঝলি? शाबाश बेटा, बहुत बढ़िया। মানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। তারপরে ঠিক আছে, দিয়ে আমাদেরকে প্রচুর হেনস্থা করার চেষ্টা করছে। হ্যাঁ তোদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে নি, দিয়ে বলছে কত লোকজন বললো যে এখান থেকে তাহলে ওদেরকে ছেড়ে দেয় না, রাস্তায় যেয়ে কথা বল, মিটমাট করে নে। না, ওদেরকে রাস্তায়, ওরা যদি রাস্তায় উঠে যায় তাহলে আর কোনো কিছু মিটমাট হবে না, তাহলে ওদেরকে আমরা দোষ দিতে পারবো না। আমরা বলি তোমরা যা করা করে না, কিন্তু আমাকে এখন ছেড়ে দাও, কারণ আমার প্রোগ্রাম আছে। আমি বললাম সবকিছু যে আমি এরকম প্রোগ্রাম করি, আমার এরকম প্রোগ্রাম আছে, আমি বাস পাইনি তাই এখানে এসেছি, মানে রাস্তাটা হয়ে যাচ্ছিলাম, আর ওর বাইকটা হেনকালে খারাপ হয়ে গেলো। বাইকটা একবার বলছু বাইকটা খারাপ হয়ে গেছে, একবার বলছু বাইকে তেল শেষ হয়ে গেছে। ওরা বলল, আমি শুনেছি, মানছি যে এদেরকে এখানে রাখবো, রাস্তার দিকে যেতে দেবো না, এখানে মিটমাট করে নেওয়া হোক, সবে মানছি। কিন্তু এরকম আর পেনা কথা বলিস না। সোশ্যাল মিডিয়াটা একবার তোদের জন্য না একবার নোংরায় পরিণত হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুগণ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আমি অনেক ভিডিও খুঁজে খুঁজে চারদিকে খুঁজে দেখে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। একদম সত্যি কথা, আমি যেটা বলছি সেটাই সত্যি কথা। ও ঝুড়ে প্রোগ্রাম করতে যাই ধরা পড়ে গেছে বলে এরকম মানতে খুঁজছে নি, পেঁদাপেঁদি ভুলভাল কথা বলছে নিজেকে বাঁচার জন্যে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো পরের ভিডিওয়।
টাটা।